وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সঙ্গে একসাথে বলুন أعوذ بالله من الشيطان একটু জোরে জোরে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والشجر والجبال والدواب إلى آخر الآية وقال النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع آخر من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد استوجب النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির করে বেটারা ভাত খাইছে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতুল মালিক সেই আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ এই জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় তাহার কোন ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাইকের বাইরে একটা সেল্লা দিন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হোক মাদারতুল শামসুল উলুম দিনে হাফিজিয়া মাদ্রাসার সৌজন্য খতমে কোরআন খতমে আম্বিয়া ও দস্তবন্দি উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে ভবিষ্য আকাশের তারকার সমতুল্য হযরত উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুফাসসিরিনে কেরাম আজকের এই মাহফিলে আমার আগে বিশিষ্ট অতিথি সুনামধন্য ভক্তিভাজন হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব সম্মুখে বসা এই অঞ্চল স্থল থেকে আসা আমার ইসলাম দর্দি দিনদরদি সুশিক্ষিত ভদ্র মন্ডলী আজকের এই আলোচ্য বিষয় কোরআন হাদিসের আলোচনা শুননেওয়ালা সম্মানিত মুরব্বিয়ানে সমাজ যুব ভাইরা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নিসীমা অবদান আল্লাহ পাকের লাখো শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে এমন একটি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন যেখানে বসলে আল্লাহ পাক আগে পিছনের সমস্ত সগীরাগুলো আল্লাহ পাক মাফ করে দেন সুবহানাল্লাহ আজকে যারা এখানে বসে আর যারা বাইরে আছে বাইরে যারা আসুন তারা তো মনে মনে ভাবতেছেন যে এখানে যারা বসছে তারা তো মূর্খ যারা বাইরে করতেছে তারা তো মনে মনে ভাবতেছে আমরা সালা কিন্তু যারা এখানে বসছে এখানে যারা বসছে তারা হইলেন সালাক সালাক বুঝুন তো সালাক মানে কি তা জানুননি হুঁশিয়ার যারা বাইরে আসুন তারা তো হইল একদম বড় মূর্খ এটা জিন্দিগিতে মাহফিলে বসার সুযোগ আর হইতো না বুঝছেন এই মাহফিলটা কি সারা বছর হয়নি এখানে বছরে একটা দিন বছরে একটা দিন দেখেন তো কত বছর তারা এখানে বলছিলেন তারা অনেকে এখান থেকে মুরব্বী তারা কবরে আছে আছে না নাই সৌভাগ্য যারা এখানে বসছেন
সৌভাগ্য নসিব, কারণ এখানে আপনাদের সম্মুখে যে 3টা কোরআনের হাফিজকে পাগড়ি দেওয়া হয়েছে। একটি করে কোরআনের হাফিজদের কত দাম, কতটা দাম যদি আমরা বুঝতাম, জানতাম, তাহলে কোরআনের হাফিজের মুখের দিকে এমন ভাবে তাকাইতাম আমরা মটক ফেলাইতাম। আল্লাহ নবী বলছেন একটি করে কোরআনের হাফিজ 10 জন করে জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। পৃথিবীর ভিতরে কোন এমএল, কোন মিনিস্টার, কোন মুখ্যমন্ত্রী হোক, যাই হোক, কারো পাওয়ার আছে জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে দেয়? কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর, কারো পারমিশন আছে? একটা দলের পারমিশন আছে, সেটা হলো কোরআনের হাফিজ। আজকে আপনাদের এখানে আপনারা কত বছরের মাদ্রাসা, এখানে আপনারা মেহনত দিয়েছেন, পরিপূর্ণ মেহনত দিয়েছেন। আপনাদের মকসদ হইল গিয়া এখান থেকে বিজ্ঞ উলামা হবে, হাফিজ হবে, ইসলামের লাইট, ইসলামের আলোড়ন সৃষ্টি করবে। আপনাদের মনের আশা এটাই। আজকে আপনাদের আশা পূর্ণ হয়েছে কিনা বলেন? পূর্ণ হয়েছে কিনা? আগুটা নারে সবাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি কোকরাঝারে নগণ্য গুনাহগার, যে জায়গার ভিতরে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, গোতাগুতি, সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। 2012 হাজার হাজার গুলি আমার মাথার উপর দিয়ে গেছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ হায়াত দিয়েছেন, এখানে বসবাস করবে। সারা আসাম বিখ্যাত যে কোনো জায়গায় আমার নামটা একবার দিলে মানুষের চিনবে। সেই দিন যদি মরে যাইতাম তাহলে তো আপনারাও পাইতেন। আশা করি আপনাদের নির্মুখে দোয়ার জন্য এখানে আসছি। আপনারা আমার জন্য দোয়া প্রার্থী, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জনাবে কারীম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মতের এত দাম, এত দাম, 1,24,000 পয়গাম্বর চলে গিয়েছে। আল্লাহ নবী আখিরি নবীর উম্মত, একটা উম্মত জান্নাতে থাকা অবস্থায় কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। 1400 বছর, 1500 বছর, 1000 বছর যে পয়গাম্বররা হায়াত নিয়ে তারা কবরে গিয়েছে, 14 বছর ইবাদত করে যতটুকু সওয়াব পাইছে, আখিরি নবীর উম্মত 60 বছর জিন্দেগিতে তার থেকে ডাবল নেকি পাই গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের থেকে শ্রেষ্ঠ কোন ধর্মের কোন লোক বা কোন উম্মত আছে? আছে? আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জাত হলো মুসলমান। সুবহানাল্লাহ। আজকে বাগান মুসলমান, মদের দোকানে যাবেন, মুসলমানের জ্বালায় মদের দোকানে ফিরতে পারবে। আপনাদের এদিকে আছে কিনা জানি। ব্র্যান্ডের দোকানে মুসলমানের জন্য অন্য ধর্মের লোকেরা ব্র্যান্ডি খায়, সুযোগ পায় না, তারা চান্স পায় না। আজকে আমাদের মুসলমান সেরা জাত, সর্বশ্রেষ্ঠ জাত। মদ খাওয়া, ভাং খাওয়া, গাঁজা খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো আমাদের মুসলমানের মধ্যে বেশি চলছে। কথা ঠিক কি না? এই ভাই জোরে বলেন ঠিক না ঠিক? আজকে ছোট একটি বাচ্চা জেনারেল শিক্ষার জন্য তার পিছনে কত মেহনত আমরা দিই। একটি করে বাচ্চার পিছনে কমপক্ষে 3 জন করে লোক আমরা ফিডিং থাকি। আর ঠিক না বেটা? সকালবেলা তার মা টিফিন বানাইয়া দেয়, একজন স্কুলে নিয়ে যায়, আবার আলোচনা আনার লাগে, আবার টিউশনে নেওয়া দেওয়া হয়, আবার তাই না? একটি করে জেনারেল শিশু বাচ্চার পিছনে এতটুকু মেহনত আমরা দিতে পারি বা দেওয়ার জন্য আমরা কোরবানি করি।
আমার মনে হয় একটি করে মাদ্রাসার ছেলের পিছনে তিনজনের দরকার নাই। একটা মানুষ দিনে 2 ঘন্টা যদি তার পিছনে মেহনত দেয়, এই ছেলেটা বাসকান্দির আহমদ আলী হুজুরের থেকে বড় একজন হুজুর জন্ম হবে। ঠিক না? ঠিক না? কিন্তু আমরা মাদ্রাসায় ছেলেদেরকে দিলাম, আমরা পাস, তার খবর লই না কি করে না কি করে, সে কি খা কে ফিরবে কিচ্ছু তদন্ত নেই। স্কুলে যাইতে 20 টাকা, আসতে 20 টাকা, টিউশন ফিস 3000, স্কুল ফিস 10,000, মাসে যাইতে প্র্যাকটিক্যাল স্কুলের ছেলে পিছনে 15 থেকে 20,000 টাকা। ঠিক কি না? একটা মাদ্রাসার ছেলের পিছনে কয় হাজার টাকা খরচ করে আপনার অন্তর থেকে বলেন তো? কয় হাজার? 2,000, 1,000, কেউ কেউ 500 টাকাও খরচ করতে পারে। যেইটা দেখবেন বেশি করে সেইটা আজমল চুলা বটিতে ভর্তি করা হয়। যেটা দেখবেন একবারে পেরে নাই, ল্যাংড়া কানা গুছা কথা বলতে পারে না, এটা মাদ্রাসায় দেয়। এটা কি করে খাবো মাদ্রাসায় দিই? ভাষা বুঝতেছেন তো আমার? যেটা পড়তে পারবে না, বেরেন নাই, কানা, চোখে দেখে না, ল্যাংড়া, হাঁটতে পারে না, এইটাকে মাদ্রাসায় ভাই আল্লাহ মাদ্রাসা। যেটা বেশি পেরে ওইটা মাদ্রাসায় দিই। হাফিজি পাস করে আপনি স্কুলে দিই, নিষেধ করি না যে স্কুলে পড়ে। বরপাড়াতে একটি ছেলে হাফিজি পাস করে লন্ডনে বিশাল একটি চাকরি ঢুকছে, কিছুদিন আগে নিউজে পাইছেন তো, 37 লাখ টাকা তার বেতন। এটা কি কোরআনের হাফিজ কিভাবে সম্ভব হলো? আমরা তো ভাবি যে কোরআনের হাফিজ আলিম এলে তো নরমাল, এটা ভাবি ঠিক কিনা? একটি করে কোরআনের হাফিজ জেনারেল ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত যতগুলো সিলেবাসের কিতাব আছে, ইচ্ছা করলে 2 মাসে কোরআন মুখস্থ করে শোনাই দিতে পারে। ঠিক না? এবার কথা বল না কেন? একটা করে হাফিজের এতটুকু ব্রেন আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক দান করছে। হাফিজ অত সহজ না। কোরআনের ভিতরে 6,666টা আয়াত আছে, 114টা সূরা আছে, এগুলা কত হাজার জানি মুসাফফার আয়াত আছে। এইগুলা আয়াত, এইগুলা সূরা ব্রেনকে ধরে রাখা যদের মধ্যে সলিমুদ্দি কলিমুদ্দির ব্রেনের কাজ। দেখেন 100 ছাত্র যদি মাদ্রাসায় যায়, 2 থেকে 3টা আলিম বা হাফিজ হয়, বাকি সবগুলো রিক্সা চালায়, কামলা দেয়, গুয়াহাটিতে কাজ করতে যায়। ঠিক না বেটি? সবগুলো যদি আলিম হতো আজকের মাহফিলে সবাই আলিম হতো, সবাই। আপনাদের গ্রামে লক্ষ্য করে দেখেন কতগুলো মাদ্রাসায় দিয়েছেন আর কয়টা হয়েছে। মহাতারাম দর্শক বুজুর্গ, এটা আমরা উল্টো বলি। হাফিজ বলা গুজরাটে আমি মুসাফাকাতুল কোরআনে গিয়েছিলাম তাফসীর মাহফিল। ছোট একটি বাচ্চা 8 বছর 9 বছর 10 বছর গোটা কোরআন শরীফের হাফিজ। মাইকেল মাইক্রোফোনের মধ্যে তার বাবা উঠিয়ে ধরে তেলাওয়াত করে। 9 বছরের বাচ্চা গোটা কোরআন শরীফের হাফিজ। সুবহানাল্লাহ কইলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তার দামটা দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ওই কোরআনের হাফিজের সুপারিশে 1 জন নয় 2 জন নয়, তোমার মতন 10টা বাবা জান্নাত একটা হাফিজ আল্লাহর কাছে নিয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জেনারেল শিক্ষা, ইঞ্জিনিয়ার, ডক্টর, আর্মি, আইপিএস অফিসার, যত বড়ই হোক না কেন, 1 কোটি আইপিএস অফিসার যদি আল্লাহর কাছে সুপারিশ করে, বলেন তো কয়জন জান্নাতে নেবে?
ভাই কয়জন নেবে? জোরে কম। একজন জান্নাতে নিতে পারবে না, বরং নিজে জান্নাতে যাবে কিনা তার গ্যারান্টি দিতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের জমিনের ভিতরে আল্লাহর কোরআনটা কোথা থেকে আসলো, কোন জায়গার কিতাব? জেনারেল ইঞ্জিনিয়ারের কিতাবটা কই থেকে আসলো, কোন জায়গার কিতাব? আপনারা ভালো করে জানেন, জানেন না নাই? এবার জানেন না নাই? আল্লাহর কোরআন, কোরআনকে প্রশ্ন করা হয়, এই কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি কোরআনের জবাব দিলেন, এই মানুষ, আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম, যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আমার আপনার নবী আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে গিলার ভিতরে 3 চিল্লাতে মেহনত করেছে। 3 চিল্লা 43 মেহনত করেছে। তারপরে লৌহে মাহফুজ থেকে 2টা আয়াত, 4টা আয়াত আল্লাহ পাক জিবরাইলের দ্বারা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জেনারেলের কিতাব কয়টা লৌহে মাহফুজ আছে? কয়টা? আমরা সেটা নিয়ে বলছি, দুনিয়াদারি নিয়ে বলছি। জামার ছেলে বড় অফিসার হবে, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা কামাইবে। ভাই আমি একজন গরিব মানুষের ছেলে, আমি দারুল উলুমে পড়তাম, শাহী মুরাদাবাদে এদিকে পড়তাম। আমি টাকার অভাবে জালালিয়া মাদ্রাসায় দৌড়া দিয়েছি। জালালিয়া আজকে আমি, আমার আব্বা কামলা দিয়েও আমাকে লেখাপড়া করেছে, আমাকে বাড়িতে গেলে আমি থাকার জায়গাটাও পাই। আজকে দেখেন আমার মতন একজন মানুষ আজকে একটা ড্রাইভার গাড়ি নিয়ে চলতে পারে। আল্লাহ খারাপ নয়, আল্লাহ ভালো। আল্লাহ যাকে দেয় ইঞ্জিনিয়ার হলেও দিবে, আলিম হলেও দিবে, হাফিজ হলেও দিবে। আর যাকে না দেয় সারা জিন্দেগি কাজ নাই, সারা জিন্দেগি মেহনত করলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, আমার কোরআন হলো দামি কিতাব। কোরআনটা কি দামি কিতাব না? কোরআন কি টাকা দিয়ে কিনতে পারবে? কোরআনের কোনো দাম নির্ধারিত আছে না। বন্ধুরা আল্লাহ বললেন, এই যে আমার দামি কিতাব যার প্রতি নাযিল করলাম, এইবার লক্ষ্য করে দেখেন সেইটা দামি নবী না দামি নবী? ধরে বলেন এবার যার উপরে নাযিল হয়েছে সারা বিশ্বের নবী। সুবহানাল্লাহ। তাহলে কিতাবটাও দামি, যার প্রতি নাযিল হলো সে দামি, যে নাযিল করলে সে দামি। জিবরাইল যত ফেরেশতা আছেন সমস্ত ফেরেশতা থেকে মর্যাদা কার বেশি? জিবরাইল। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের দাম আছে কিনা? আপনারা দাম দেন কিনা? হাত উঠান, কে কে দাম দেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই কিতাব আমেরিকার ভিতরে ছোট একটি জায়গায় একটা মসজিদ আছে, সারা বিশাল আমেরিকা পরিষদ, কিন্তু ওই মসজিদ করে আমরা কারণ কি? ওই মসজিদ করে আল্লাহর কোরআন কিতাব আছে, নইলে এটাও ভুলে শেষ হয়ে যায়। ওস্তাদে বলছে ছেলে থেকে, এই ছেলে তোমরা বাড়িতে গিয়ে সব থেকে দামি যেটা কিতাব, এই কিতাবটা মানুষের নজর দেখো, তার মানে মানুষের পরে কোন দেখো, এই কিতাবটা নিয়ে কালকে বক্তব্য চলে আসে। বাড়িতে বাজার মা বাবাদেরকে বলছে, মা বাবা রিসার্চ করে বের করছেন যে কোরআনটা হলো সব থেকে দামি কিতাব। সব বাচ্চা মুখ তুলে নিয়ে আসছে, কোরআন হাতে নিয়ে। আজকে আমাদের যেটা পরিস্থিতি, প্রত্যেক ঘরে কোরআন আছে কিন্তু দেখার সময় হয় না। ঠিক কি? মাকসায় বসা দিয়েছে, ময়লা কচল পড়ে কোরআনের অবস্থা শেষ। এটা 2 থেকে 1/2 কিলো সাপ থাকে। এত নরমাল ইমান নিয়ে আজকে আমরা দুনিয়ায় বসবাস করতেছি। সেই জন্য আল্লাহ পাক আমাদের পিছনে বেদিনকে
শাসন করার জন্য আমাদের পিছনে লাগাই দিয়েছে। এটা আল্লাহর দোষ নয়, এটা আমার দোষ। আমি যেভাবে ইবাদত করবো, যতটুকু ইমানের পৃথিবীর ভিতরে চলবে, ওই ইমানের প্রতি ভিত্তি করে আল্লাহ পাক বাদশাহকে আমাদেরকে শাসন করার জন্য আল্লাহ নিযুক্ত করে দেবে। ঠিক কি না? আমার মুসলমান বাবাজি, জিবরাইল আমিন দামি, কোরআনটা দামি, যার প্রতি নাযিল করলো সেও দামি, যারা কোরআনটা তেলাওয়াত করে তারাও দামি, যারা কোরআন পড়ার জন্য কোরআন পড়নেওয়ালাদের পিছনে মেহনত দেয় তারা এর থেকে আরো বেশি দামি। আমার মুসলমান বাবাজি, জিবরাইল আমিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবীকে বলতেছে, পড়ো, এ নবী তুমি পড়ো, ওই রবের নাম যে আপনি তোমাকে সৃষ্টি করেছে, গোটা জাহানকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পড়ো সেই রবের নাম। আল্লাহ নবী বলছিলেন, আনা লা আদরি, আনা উম্মিয়ুন, আমি তো কিছুই জানি না, আমি বক্তব্য পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, কোনোদিন কোনো ইন্ডাস্ট্রিতেও যাই নাই, কোনো ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে কোরআনটা তেলাওয়াত করে দেখি না, আমি তো কিছুই বুঝতেছি না। জিবরাইল আমিন আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী বলেন, আনা লা আদরি, আনা উম্মিয়ুন, আমি কিছুই জানি না। তিনবার বলার পর জিবরাইল আমিন আল্লাহ নবীর সিনার সাথে সিনাটা লাগাইয়া একটা সিলা মারলেন। বাম সাইডের হাড়গুলো কর শক্ত করে মর করে মনে হয় ডান দিক দিয়ে বের হয়ে গেল, বাম দিকের হাড়গুলো ডান দিক দিয়ে মনে হয় বের হয়ে গেল। তারপরে আল্লাহ নবী তিনটি আয়াত পড়েছিলেন, সুবহানাল্লাহ। কত কষ্টের মাধ্যমে সেই কোরআন নবীজি পাইলেন। আমাদের ছেলেরা সেই কোরআন ইচ্ছা করলে একটি বছরে হাফিজ হয়ে যাবে, ঠিক কি? তাহলে একটি কোরআনের হাফিজের যতটা দাম দেবে না, একজন নবীর অতটা দাম। নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বললেন না? আমি বিশাল একটি মাদ্রাসার হেড মুদারিস, আমার মাদ্রাসায় 350-400 করে ছাত্র থাকে, পড়ি, আমরা জাগির টাগির নাই, সব আমি কোনোদিন নিজে মাদ্রাসায় নামাজ পড়ি না, আমি একজন কারি মানুষ, আমি ছাত্রদের সবসময় ছাত্রদের দিয়ে নামাজ পড়ি, কারণ তারা তাদের এত একটা পাওয়া, তাদের কাছে এত ভালোবাসে, তাদের পিছনে নামাজ পড়লে আমার মনে হয় সবটাই কবুল। সেই ছাত্র, সেই তালবেলে আপনাদের সামনে বাগুই দেওয়া, আপনাদের তো খুব সৌভাগ্য হয়েছে, এই জায়গাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবী বললেন, একটি করে কোরআনের হাফিজ যখন রাস্তার মধ্যে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও রে যাও, জিবরাইল রাস্তায় চলে যাও। জিবরাইল আমিন বলে, আল্লাহ কেন? বলে, আমার কোরআনের হাফিজ যারা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে তারা রাস্তায় বের হয়েছে। জিবরাইল তোমাকে 600 পাখা দান করেছি, সারা আরশের সমস্ত ফেরেশতা থেকে তোমার দাম বেশি, কিন্তু যারা আমার কোরআন তেলাওয়াত করে, আমার কালাম যারা তেলাওয়াত করে, এরা তোমার থেকে আরো বেশি দামি। আমার মুসলমান জিবরাইল আমিন আল্লাহ
তাদের পায়ের নিচে তোমার রহমতের পাখাগুলো বিছাইয়া দাও, তাদের পায়ে যাতে কোনো কাঁঠার আঘাত না লাগে, তারা যাতে মুশতাকে আসার না পড়ে। আমি যখন জালালিয়া মাদ্রাসায় পড়তাম, এই লঙ্কা থেকে কি নগাঁও থেকে বুঝাই যাওয়ার সময় বাসের মধ্যে অনেকগুলা লোক আছে, বাসের মধ্যে আমরা 5 জন ছাত্র আছি, কিন্তু বাসটা আজমল হসপিটালের সামনে গিয়ে বাসটা পাল্টে গিয়ে নিচে চলে আসে। ওখানে পুলিশ মিস্ত্রি নামায় বেড়ে গেছে, দেখছেন কিনা? গাড়ি যখন পাল্টি খায়, একবার বলছিলাম আল্লাহ জালালিয়ার কারবার যদি নসিবে আছে, আল্লাহ আজকে হায়াত আছে, আর যদি নসিবে নাই আর হায়াত নাই, 5 জন ছাত্র মাদ্রাসা জালালিয়া মাদ্রাসা সেখানে ছিলেন, 5টা ছাত্র এক বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই, 20 জন লোক একসঙ্গে ডেগুলি হয়ে গেল, আর বাকি অনেকগুলো মানে বেমারের মধ্যে বেমারের মতো মৃত্যু অবস্থায় পড়ে রইলেন। বন্ধুরা আমার, মাদ্রাসায় যাইবেন, এদের পিছনে যে আল্লাহর ফেরেশতা থাকে, এটা সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, এই ভাই জানেন আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন, এই বিশ্বের মুসলমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে আর যারা তেলাওয়াত করে, তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলেছেন, শুধু তাই নয়, এবং যারা কোরআনের পিছনে মেহনত দেয়, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে খানা খাওয়ায়, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, তারা এদের থেকে আরো বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বললেন না? সব থেকে বড় কথা হলো মাটি থেকে একটু উঠাউঠি করবেন না, বা এটা হলো সব থেকে বড় খারাপ জিনিস। বেশি যদি কেউ পেশাব থাকে, পেশাবের হাজত আছে, উঠে যে পেশাব করে উঠে আবার বসবে, কারণ এইটা কোরআনের বড় বেদবি হয়, বহুত বড় বেদবি। আমরা কিন্তু মাফ করি না, আমরা মন মেলে উঠে গেলাম, মন মেলে বসলাম, এটা কিন্তু আল্লাহ আল্লাহ ফেরেশতা সহ তার মধ্যে লাভ করে। তোমরা টাকা ভোট করে তোমাদের মাথাগুলো অন্যদিকে ঘুরাইয়া রাখো, ফাইন্না কাআল্লাম নাসমাআ শুইনা না শোনার বাবা, ফাইন্না উলাইহি ওয়াকরা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কানের মধ্যে মোহর লাগায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহর কথা, আমার কথা, হুঁশিয়ার করে দিলাম, কেউ উঠাউঠি করবে না, আখির মোনাজাত করে যাবে, কিচ্ছু না। সাহাবীরা কোরআনের পিছনে নিজের জীবন দান করেছে, বিবিবার বাচ্চাকে শহীদ করেছে। আমরা একটু বসে থেকে ওয়াজ শুনলে আমাদের অসুবিধা হইলে আল্লাহ মানবে? কিরকম ইমামের আমাদের পাওয়া। আল্লাহ নবীর জামানায় মক্কা মদিনার জমিনের ভিতরে তাইফের ময়দানে নবীজির বড় বড় দুশমন ছিলেন। 4 জন দুশমন। কয়জন দুশমন বলেন? 4টা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, রাইবা, সাইবা। বন্ধুরা আমার, এইগুলা আল্লাহ নবীর বড় বড় দুশমন ছিলেন। আল্লাহর নবী ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত আবু জাহেল শুনতে পারতেছে, উতবা, রাইবা, সাইবা সবাই শুনতে পারতেছে। বন্ধুরা আমার, আবু জাহেল কোরআনের আয়াত যখন তেলাওয়াত যখন শুনতেছে, আবু জাহেল মনে মনে ভাবতেছে, বিশ্বের জমিনের ভিতরে মধুর তেলাওয়াত থাকলে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে। সুবহানাল্লাহ। কিন্তু মনে মনে আফসোস, মুসলমান হতে পারতেছে না। কাফেরের বড় লিডার সে যদি মুসলমান হয়, বাকিগুলো তো হয়ে যাবে, তাহলে তো তাদের মর্যাদা কমে যাবে। এই খাতিরে মুসলমান হতে পারতেছে না। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, এই কোরআন তেলাওয়াত কোন সময় শুনতে যাওয়া যায়? আবু লাহাব ও মনে মনে ভাবতেছে, আমি যদি যাই, আবু জাহেল যদি জানে তাই আমাকে মারবে।
মুঠোতে কোরআন তেলাওয়াত শোনা। রাত যখন 12টা হয়েছে, আবু জেহেল তিনজনের মধ্যে থেকে আবু জেহেল উঠে আস্তে 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 নবীজি যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছেন সেই ঘরের গাড়ির মধ্যে কোরআন মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু লাহাব দেখতেছে আবু জেহেল নাই, ও চাষ পায়ে উঠে গেছে। এইভাবে একজন নয়, দুইজন নয়, চারজন বড় বড় কাফেরের লিডার চারজনই কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেলেন। গোটা রাত আল্লাহর নবী গোটা রাত কোরআন তেলাওয়াত করেছেন। গোটা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে ফজরের যখন আযান হয়েছে, আবু জেহেল রওনা করেছে আবু লাহাবের সাথে মুলাকাত। আবু লাহাব উতবার সাথে মুলাকাত, উতবা রাইবার সাথে মুলাকাত। এক একজনের সাথে যখন দেখা হয়ে গেল, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় গিয়েছিলা? কেউ কথা বলে না। লাস্টে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত এত সুন্দর এত সুন্দর, চারজনের একজনও থাকতে পারলো না। চারজন চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত আজকে নতুন নয়, 1400 বছর আগে থেকে তেলাওয়াত শুরু হয়েছে। এখন আছে কেমন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত থাকবে। কারো মনে খারাপ লাগবে না যে কোরআন তেলাওয়াত করতেছে, ভালো লাগবে। কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? ভাই মজা আছে না নাই? এই বাবা আছে, কারো কাছে খারাপ লাগে না? আমার মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন তেলাওয়াত আমেরিকার ভিতরে একদিন কোরআন তেলাওয়াতের মুসাবাকা হয়েছে, গানের মুসাবাকা হয়েছে। কেউ গান গাইতো, কেউ কোরআন তেলাওয়াত করতো। বন্ধুরা আমার, যে নাকি সাইরি সে একটি বটন নিয়ে বসেছে। মানুষে গান গাইতে যাদেরকে মানে চান দিয়েছে গান গায়, আধা গান গায়, বটনের মধ্যে টিভি মেরে দেয়। তার মানে তুমি গেছে লাভ শুনবো না, মজা লাগে না। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু হয়েছে, এই সাইরের বটন দিতে আর মনে চাই না। এত সুন্দর মজা, 1.5 ঘন্টা 1 ঘন্টা চলে গেছে বটনে টিভি দিতে। লাল বটনে টিভি দেওয়া তার সময় হয় নাই। সুবহানাল্লাহ। সেই কোরআনের বান্দা এখানে বসে আছে, সেই কোরআনের জায়গা, এই জায়গা থেকে কোরআনের প্রোডাকশন হয়, এই জায়গা থেকে প্রোডাকশন হয়ে সারা বিশ্বের কোরআনে কোরআনে হাফিজ তারাও ছাত্রদেরকে পড়াবে, তাদের ছাত্র আরো ছাত্র বানাবে। এইভাবে সারা বিশ্বের জমিনের ভিতরে কোরআনের হাফিজদের নেটওয়ার্কের মতন ছড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মুসলমান, কোরআন তো লৌহে মাহফুজ থেকে কোরআনটা নাযিল হলো। কোরআনটা কোন রাতে নাযিল হলো, কিভাবে আসলো সেটা তো তোমরা শুনলে না। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন, কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, এ বিশ্বের মুসলমান, ইন্না আনজালনাহু, আমি কোরআন নাযিল হয়েছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রমজান মাসে লাইলাতুল কদরের রাতে নাযিল হলো। যে লাইলাতুল কদরের রাতটা এরকম হাজার রাতের থেকে ওই লাইলাতুল কদরের রাতটা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের অর্থটা, এই কোরআনটা আমরা পড়তে চাই। অনেক ভাইজান আছেন, আমার মনে হয় জীবনে একবারও কোরআন মানে এখানে আসে না, এবার আসে না। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে যখন বানাইলেন, কোরআনকে যখন নাযিল করেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইল্লা আনসাইনাহু, হে বিশ্বের মুসলমান, আমি কোরআনকে আরবিয়ান, আমি আল্লাহ কোরআন শরীফকে আমি আরবি ভাষায় নাযিল করলাম।
আয়াতিন নূর, যাতে করে সারা বিশ্বের মানুষের কোরআনটা পড়াও এবং শোনাও সহজ হয়ে যায়। বুঝার জন্য, শোনার জন্য, শেখার জন্য আল্লাহ কোরআন আরবি ভাষায় নাযিল করেছে। ইচ্ছা করলে আল্লাহ কোরআনকে ইংলিশে নাযিল করতে পারে। তাহলে সিলসিলাতে কোরআনের তেলাওয়াত মজা লাগতো না, কোরআন শুনতেও ভালো লাগতো না। কথা কোন ঠিক কিনা? আরবি ভাষাটা হলো জান্নাতি ভাষা, বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইংলিশ ভাষার মানুষ থাকলেও বাংলা, হিন্দি, মারাঠি যেই ভাষায় থাক না কেন, সবাই সেই দিন আরবি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। জান্নাতি যারা হবে আরবি ভাষায় কথা বলবে, সেখানে আরবি দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, বাংলা হিন্দিতে প্রশ্ন করা হবে। আমার বন্ধুরা, আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বিশ্বের মুসলমান, আল্লাহ বললেন নাহনু নাযালনা যিকরা, আমি রাব্বুল আলামিন কোরআন শরীফকে আমি নাযিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বিশ্বের মুসলমান, তোমরা যদি কেউ যদি কোরআনকে যদি তোমরা ভালো না বাসো, কোরআনকে যদি ইবাদত না করো, আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম, আমি গোটা কোরআন শরীফ ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা রাস্তা আছে, বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় দাওয়াত দিতে গিয়েছি, জামাত যায় না মানুষের, আপনাদের এখানে যায় না জামাত? সবাই একবার বাড়িতে গেছি, ভাই মাগরিবের নামাজটা মসজিদে পড়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। এই বেটা আমারে কয় না, ইনশাআল্লাহ কইতাম না, এইটা কইলে তো মসজিদে যাওয়া যাবে, এইটা কই আমি জুলুমে পড়তে পারতাম না, ইনশাআল্লাহ আমি কইব না, মসজিদে যাইতাম। তাই বলে বেটা ইনশাআল্লাহ কইলে মসজিদে যাওয়া লাগবে, কয় হ্যাঁ ইনশাআল্লাহ কইলে মসজিদে যাওয়া লাগবে। ইনশাআল্লাহ মানে জানুন নি তো 14 গোষ্ঠী জানে না ইনশাআল্লাহ মানে। ইনশাআল্লাহ মানে আগার আল্লাহ চাহে, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে হয়ে যায়। আল্লাহ ইচ্ছা না করলে কারো ক্ষমতা আছে? যায়নি, এবার ক্ষমতা আছে। কিছুদিন পরে বেটা মারা গেছে, এখন তার স্ত্রী কাঁদে, এই মৌলানা বেটা কত বইল মসজিদে যায়, এখন তো নামাজ পড়া, এখন এখন কি উপায়? কবরে গিয়া নামাজ পড়া যায় না, কবরে গেলে নামাজ থাকবে, দান করা যায় না, কবরে যাওয়ার পরে সমস্ত আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। 3টা আমলের দরজা খালি খোলা থাকে, লাস্ট 30 সালে এটা বলে। আমার মহাত্মার দোস্ত বুজুর্গ, এই কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবে কোনো সত্য নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব ऐसी किताब है जिसमें कोई शक नहीं है। এই কিতাবের মধ্যে কোনো সত্য নাই, বিন্দু পরিমাণে সত্য নাই। মক্কার কাফেরেরা চ্যালেঞ্জ করছিল, এই কোরআনের আয়াত যদি আমরা বানাই দেখাতে পারি, নবীকে বলছিল আমাদেরকে আল্লাহ বিলে মানবে। আল্লাহ নবী বলেছিল দম থেকে একটা আয়াত বানাই দেখা। আল্লাহ নবীকে বলছিল তুমি তো এটা জাদুকর, তুমি মন্ত্র দিয়ে কোরআনের আয়াত বানাও, অত সহজ, পারলে তোমরা এটা বানাইয়া দেখাও। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। জানি যে আল্লাহ কোরআন নাযিল করেছি, যদি তাদের সন্দেহ থাকে, এই মক্কার কাফেররা এই কোরআনের আয়াতের মধ্যে একটা আয়াত বানাইয়া দেখা, একটা সূরা নাযিল করে তৈরি করে লিখে দেখা। সারা মক্কার কাফেররা হয়রান পেরেশান, একটা আয়াতে বিলীন করতে পারছে। কোন ডিরেক্টর, কোন বৈজ্ঞানিক কোরআনের একটি আয়াত উল্টা পাল্টা করতেই পারবে? জোরে বলেন পারবে? অসম্ভব। 2000 বড় গন্ডগোল, সর্বপ্রথম 2টা ঘরের মধ্যে আগুন লাগাই দিল। বন্ধুরা আমার, ঘরের মধ্যে এত সামানপত্র সব পরিপাকার হয়ে গেল, কিন্তু আল্লাহ 2টা কোরআন ছিল, কোরআন 2টা পাখি মতো উড়ে উড়ে নদীতে পড়ে যায়। সুবহানাল্লাহ। সেই কোরআন ঘুরে না। কোরআন এত সুন্দর কিতাব, কোরআনকে আমরা পড়তে পারি। আমার মুসলমান ইমানকে পুক্তা করে, ইমানকে মজবুত করে, যে আল্লাহ রাব্বুল আলামিন
যদি তোমার দ্বারাই যদি ইব্রাহিমের উপরে, তাহলে আদম কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ তোমার হিসাবটা নেবে, হিসাবে পাশ করলে জান্নাত, তা না হলে তোমার জাহান্নাম আছে। আল্লাহ ইব্রাহিমকে বাঁচাই দিলেন। আবার মুসলমান ছোট নামাজটা আদায় করে নেন। এইরকম মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ যদি আপনি ইমানের সাথে যদি জামাত আদায় করতে পারেন, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 25 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কত কত মানুষে কয় এক ওয়াক্ত পড়লে তো 25 ওয়াক্তের সওয়াব পেয়েছি, আর 4 দিন পড়বো না। দেখছেন, আর 4 দিন না পড়লে চলবো, এটা তো পাইলে আমি 25 ওয়াক্ত নামাজের সওয়াব। বাদ যে আমরা খাই, খালি মাংস যদি হয়, তার সাথে যদি মুরগির মাংস, তার সাথে যদি খাসির মাংস, তার সাথে যদি 2টা ডিম হয়, মজা বেশি হবে না কমবো? যত বেশি সবজির যত আইটেম বেশি, অত মনে ফুর্তি আর আনন্দ মজা লাগে না? নাই নামাজটা এইখানে পড়লে 25 ওয়াক্ত হাজিরা হজ করতে যাইয়া মসজিদে নববীর মধ্যে যে এক ওয়াক্ত নামাজ পড়ে আসে, এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 1000 নামাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, সাহাবীরা নামাজ পড়তে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছে, একটা কোরআন শরীফে 30টা পারা আল্লাহর নবী কতদিন কত কত নামাজের মধ্যে সূরা বাকারা শেষ করে দিয়েছেন, সূরা নিসা শেষ করে দিয়েছেন। গোটা কোরআন শরীফ 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ রাসূল শেষ করেছে। কোন সুবহানাল্লাহ। পাওগুলো এরকম ফুইলা মোটা মোটা হয়ে গেছে। 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ মুখস্থ পরে 2 রাকাত নামাজ আদায় করছে। আর আমরা কুতুবুনসি আলাম তারা দেন নামাজ পড়লে এর থেকে যদি একটু ইমাম সাহেব বড় সূরা পড়ে আর জীবনে মসজিদে আমু না, এত লম্বা সূরা পড়লে দোকানে কাস্টমার হয়, খেতের আইল ছাড়া লাগে, বিছুন তোলা লাগে, বাড়িতে কাম আছে, মসজিদে আর আসা যাবে না, বাজারের মধ্যে যাইয়া চা খাইয়া সময় কাটাইয়া দেই। আসেন এরকম মানুষ, আছে না নাই? আর মুসলমান বাবাজি নামাজে দাঁড়াইয়া যত সময় কাটাইয়া দিবেন, একটা করে শব্দ ইমাম সাহেব পরে 10টা নেকি, আপনি শুনলেও 10টা নেকি। যদি এক রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব যদি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করে, তাহলে কতটা নেকি? হিসাব দেওয়া যাবে নি ভাই, এতটা নেকি নামাজের মধ্যে। আমার মুসলমান নামাজি, আমরা তো নামাজ পড়ি কিরকম নামাজ আমরা সবাই জানি। মোরগে দেখবেন ফজরের 1 ঘন্টা আগে মোরগে কুকুর কুক কয় না? আপনাদের এই জায়গায় মোরগে কুকুর কুক কয় না? কব না? এমনি সভাপতি না কইতেছে 2টা বাজার না, কইলে আমি কি